ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله وما جلاؤها؟ قال: كثرة ذكر الموت وتلاوة القرآن، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সকলেই অত্যন্ত মুহাব্বতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিমি আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া আরাবিয়া নূরে মদিনা মাদ্রাসার দাওরে হাদিস এবং হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান উপলক্ষে আয়োজিত এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সম্মানিত মুহতামিম, উপস্থিত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আসাতিজায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, অনেক রাত্র হয়েছে। এ পর্যন্ত অনেক উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছেন। এখন আর দীর্ঘ আলোচনার কোনো প্রয়োজন নেই। রাত্র যে পরিমাণ হয়েছে দীর্ঘ আলোচনা করা সমীচীন নয়। এজন্য খুব সংক্ষিপ্ত দুই চারটা কথা বলে আমরা আজকের এই মাহফিলের যে মূল উপলক্ষ, এই মাদ্রাসা আপনাদের সহযোগিতায় আপনাদের সন্তানদেরকে যে সোনার মানুষে পরিণত করার জন্য সর্বাত্মক মেহনত করে যাচ্ছে, সেই সোনার ফসলগুলা আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরা হলো, উপস্থাপন করা হলো, তাদের মাথায় পাগড়ি পরানো হলো। এটা আমাদের সকলের ফসল। এই ফসলটা যেন টিকে থাকে, কাজে লাগে, এটা আমাদের সকলেরই চেষ্টা করা দরকার, আমাদের প্রত্যেকের স্বার্থে। এই জন্য তাদের জন্য আন্তরিকভাবে দোয়া দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাউকে
যারা যারা আলেম হয়েছে আল্লাহ তাআলা তাদের মধ্যে কোরআনের যে ইলম, কোরআনের যে দৌলত যারা হয়েছে, যারা আলেম হয়েছে ভালো সৌভাগ্য লাভ করেছে, তারা যেন আগামী দিনে এই কোরআনের এই ইলমে দ্বীনের মর্যাদা রক্ষা করতে পারে। এই কোরআনের দৌলত অর্জনে তাদের উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে, ইলমে দ্বীন অর্জনে তাদের উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেই দায়িত্ব যেন যথাযথভাবে তারা পালন করতে পারে। তাদের জন্য দোয়া করা এটা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব এবং কর্তব্য। এর মাধ্যমে আমরা ফায়দা পাবো আর তারাও কামিয়াবি অর্জন করতে পারবে। এই জন্য দোয়া করাই মাকসাদ। তার আগে কোরআন শরীফের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটা হাদিস পাঠ করেছি, এটার একটু অর্থ বলে আমার আলোচনা শেষ। আয়াত যেটা তেলাওয়াত করেছি, এই আয়াতের একটা বৈশিষ্ট্য আছে। আমরা যেরকম এখন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে উপনীত, ঠিক এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে 23 বছরে কোরআনে কারীমের আয়াত সূরা নাজিল করতে রয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা যেই আয়াতটা নাজিল করেছেন, আমি আপনাদের সামনে সেই আয়াতটাই এখন উল্লেখ করেছি। তো একেবারে শেষে যেই কথাটা বলা হয়, এটা কিন্তু আলাদা একটা গুরুত্ব রাখে সবার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে কারীমেই আমাদেরকে নসিহত করেছেন, আমাদের কাছে তার পয়গাম পাঠিয়েছেন। এর মধ্যে সর্বশেষ নসিহত, নির্দেশনা, পয়গাম এই আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই পয়গামটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত কিনা? সবাই আমরা গুরুত্বের সাথে শুনব এবং এই পয়গামের মধ্যে আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ পালনে আমরা সবাই সচেষ্ট হব। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও আমার বান্দা বান্দীরা, তোমরা দুনিয়ার জীবন যে কাটাও, এই দুনিয়ার জীবন অতিবাহিত করার সময় ওই দিনকে স্মরণে রাখা প্রতিটা কাজ করো, প্রতিটা কথা বলো, প্রতিটা পদক্ষেপ গ্রহণ করো। দুনিয়ার জীবনে প্রতি মুহূর্তে ওই দিনটাকে স্মরণে রাখো, যেই দিন হবে তোমাদের সর্বশেষ দিন, যেই দিনে তোমাদেরকে এই দুনিয়ার জীবনের সমস্ত কর্মকাণ্ড, সমস্ত ভালো মন্দ আমল, সমস্ত ভালো মন্দ কথাবার্তা হিসাব সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হয়ে তোমাকে দিতে হবে। খালি হিসাব দিলেই হবে না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব দিবেন। হিসাব দিয়ে যে যেমন আমল করেছে তাকে ওই আমল অনুযায়ী তাকে প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। খালি সুবহানাল্লাহ বলার জায়গা নাই। যদি কেউ খারাপ আমল করে প্রতিদান কি ভালো দিবেন? তখন তো প্রতিদানটাও কি হবে? পুরস্কার হবে না, সেটা হবে শাস্তির প্রতিদান। অতএব আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জীবনে প্রত্যেকেই প্রতিটা কাজের ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে ওই আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হইয়া যে আল্লাহকে হিসাব দিতে হবে এবং আল্লাহ দুনিয়ার আমলের হিসাব দিয়ে সেই অনুযায়ী আমার আর আপনার ব্যাপারে ফয়সালা করবেন, ওইটাকে স্মরণে রেখা দুনিয়ার জীবনের প্রতিটা কাজ কর্ম করার জন্য আল্লাহ তাআলা এখানে উপদেশ দিয়েছেন। আল্লাহর সম্মুখে যদি আমরা যথাযথভাবে হিসাব দিয়ে জান্নাত পেতে চাই, সবাই পাইতে চাই না? যদি জান্নাত পেতে চাই তাহলে দুনিয়াতে কি আমল করতে হবে? জাহান্নামের আমল না জান্নাতের আমল করতে হবে? জান্নাতের আমলের মধ্যে 1 নম্বর হইল আমাকে জান্নাতি আমল শিখতে হবে। জান্নাতি আমল করতে হলে তো আগে জান্নাতি আমল শিখতে হবে। জান্নাতি আমল স্কুলে শেখানো হয় না, জান্নাতি আমল কলেজে শেখানো হয় না, জান্নাতি আমল ইউনিভার্সিটিতে শেখানো হয় না। জান্নাতি আমল শেখানো হয় তো এই জামিয়া আরাবিয়া, নূরে মদিনা এই জাতীয় মাদ্রাসার মধ্যেই কোরআন সুন্নাহর মাধ্যমে মুসলমানদেরকে জান্নাতি আমল শিক্ষা দেওয়া হয়। অতএব প্রত্যেকটা মুসলমানের
জান্নাতি আমল যেখানে শেখানো হয় সেইখানের সাথে সম্পর্ক গড়া। প্রতিটা বাবা মা তার প্রতিটা সন্তানকে এই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জান্নাতি আমল শিক্ষা দেওয়া হয় সেইখানে শিক্ষা দিয়ে তাকে জান্নাতি মানুষ হিসাবে গড়ে তোলার ব্যাপারে মনোযোগী হওয়া, এটা প্রত্যেকটা গার্জিয়ান বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। যদি বাবা মা এই কর্তব্য পালন করতে পারে তাহলে একদিকে সন্তান হবে জান্নাতি, আর সন্তান যখন জান্নাতি হবে বাবা মাকে তুইয়া সন্তান জান্নাত যাবে? তারা সর্বাত্মক চেষ্টা করবে ওই বাবা মা যারা তাকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে জান্নাতি আমল শিখার জন্য তাদেরকে এরকম ব্যবস্থাপনা গ্রহণ করছে, সেই বাবা মাকে ওই সন্তানরা কখনো ভুলবে না। অর্থাৎ 1 নম্বর কাজ হল আমাদের এইটা। আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহত কোরআনে কারীমের সর্বশেষ নাজিলকৃত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। আমরা এই নসিহতটা স্মরণে রাখতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন যে লোহার মধ্যে পানি লাগলে যেরকম জং ধরে, ধরে না জং? জং ধরলে ওই জং যদি পরিষ্কার না করা হয় তো লোহাকে আর কাজের থাকে না, অকেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। জং ধরলেই কর্তব্য হলো সেটাকে জং পরিষ্কার করে সেটাকে কার্যকরী রাখার ব্যবস্থা গ্রহণ করা। তো লোহাতে যেরকম জং ধরে, মানুষের এই দেহের ভিতরে কি আছে? আত্মা আছে, দিল আছে, কল্ব আছে। এই কল্বের মধ্যেও অনেক সময় জং ধরে, তবে পানির কারণে কল্বের মধ্যে জং ধরে। কল্বের জং ধরে আল্লাহর নাফরমানির কারণে। ওই জান্নাতি আমলের বিপরীত যদি কেউ তার জীবন পরিচালনা করে তাহলে দিলের মধ্যে কি পড়ে? জং পড়ে। এখন এই জং যদি কেউ পরিষ্কার না করে তো জং পড়তে 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 দিলটা একেবারে বরবাদ হয়ে যায়। ওই দিলের মধ্যে আর জান্নাতি আমলের বুঝ ওই দিল আর কবুল করে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ওই দিলের মধ্যে যখন জং পড়ে ওই জং দূর করার জন্য তোমরা সচেষ্ট হও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, দিলের মধ্যে গুনাহের কারণে যে জং পড়ে এই জং দূর করার উপায় কি, পদ্ধতি কি? আল্লাহ রাসূল 2টা পদ্ধতি শিখাইছেন। কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর স্মরণের কথা আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রাসূল তার হাদিসের মধ্যে বলছেন, দুনিয়ার অন্য কোথাও মৃত্যুর স্মরণের কথা আলোচনা করা হয় না। অতএব এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার সবক যদি হাসিল করতে হয় আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক জুড়তে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক জুড়তে হবে। সেখান থেকে আমরা মৃত্যুকে স্মরণ করার সবক হাসিল করতে পারবো। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে দিলের জং দূর করার আমল বাতলাইছেন, মৃত্যুকে বেশি করে স্মরণ করা। আর 2 নম্বর আমল হলো তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কালাম কোরআনে পাক বেশি বেশি পড়া, বেশি বেশি তেলাওয়াত করা। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করতে হলে কোরআন শরীফ তেলাওয়াত পড়তে হবে না? আমরা কি সবাই পারি? অনেকে পারলেও সহি শুদ্ধ পারে না। আর সহি শুদ্ধ যদি না হয় আর সহি শুদ্ধ করার কোনো চেষ্টাও না থাকে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে ওই রকম ভুল কোরআন তেলাওয়াতকারী তার মধ্যে যদি সহি করার কোনো চেষ্টাও না থাকে তাহলে সে কোরআন তেলাওয়াত করে সওয়াবের আশায় আর কোরআন তার জন্য বদদোয়া করে। কোরআন বদদোয়া করলে কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এইজন্য আমাদের প্রত্যেকের 1 নম্বরে কোরআন শরীফ সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। আমি ভুল করছি, আমার সন্তানের ক্ষেত্রেও কি এই ভুলের পুনরাবৃত্তি করব না? আমার ছেলেকে ছোট থেকেই, সন্তানকে ছোট থেকেই কোরআন শরীফ সহি শুদ্ধ তেলাওয়াত আমরা শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষা দিতে হলে আসতে হবে নূরে মদিনা মাদ্রাসায়।
এই জাতীয় মাদ্রাসায় আমার আপনার সন্তানকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। কোরআনের মধ্যে যে নামাজের হুকুম আসছে, রোজার বিধান আসছে, ভালো সত্য কথা বলার নির্দেশ আসছে, এইগুলা এই নূরে মদিনা মাদ্রাসায় প্রত্যেকটা ছাত্রকে ছোট থেকে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। নামাজ শিক্ষা দেওয়া হয়, দোয়া শিক্ষা দেওয়া হয়, এরকম ভাবে বড়কে সম্মান করা শিক্ষা দেওয়া হয়। এগুলো যদি শিখাইতে চাই তাহলে এই ধরনের মাদ্রাসা শিক্ষা তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাসূল দিলের জং দূর করার জন্য এই দুইটা আমল আমাদেরকে বাতলাইছেন। একটা হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই দুই জিনিসও যদি আমাকে অর্জন করতে হয় তাহলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। আর আখিরাতেও আল্লাহর দরবারে জবাবদিহি কইরা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশা যদি করতে হয় তাইলেও কোরআন সুন্নাহর শিক্ষার কোনো বিকল্প নাই। ডাক্তারি শিক্ষা দিয়া কি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়া যাবে? আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইতে হইলে কোরআন সুন্নাহর শিক্ষা লাগবে এবং সেই শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। অতএব আমরা আজকের এই মাহফিল থেকে এতক্ষণ যা শুনেছি সেগুলো তো শুনেছি, আমি আখিরি এই দুইটা নসিহত, একটা কোরআনের নসিহত আর একটা হাদিসের নসিহত আপনাদের সামনে পেশ করলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেকটা বান্দা বান্দি, প্রত্যেকটা নারী পুরুষ সে যেন তার দুনিয়ার জীবনের প্রতিটা কদমে কদমে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা কাজে কর্মে আখিরাতকে স্মরণে রাখা আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে হিসাব দেওয়ার বিষয়টাকে মাথায় রেখে তার প্রতিটা কাজ করে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে সে গুনাহের কাজ করবে না, আল্লাহর নাফরমানির কাজ করবে না, বরং জান্নাতে যাওয়ার পথ সুগম হয় এমন কাজই সে ইনশাআল্লাহ করবে। আর দ্বিতীয় হইল মানুষ মাত্রই গুনাহ খাতা হয়ে যায়, এই গুনাহ থেকে নিজের দিলকে পাক পবিত্র করার চেষ্টা থাকা চাই। সেই চেষ্টা করতে হলে দুইটা আমল আল্লাহ রাসূল শিখাইছেন। একটা হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, দুই নম্বর বেশি বেশি কোরআনে পাক তেলাওয়াত করা। এই দুই কাজও আমরা আমাদের জীবনে ব্যাপকভাবে সব সময় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আর সর্বোপরি এই প্রতিষ্ঠানকে আমরা মুহাব্বত করব, এই কোরআনী প্রতিষ্ঠানের জন্য আল্লাহর কাছে দোয়া করব। এই কোরআনী প্রতিষ্ঠান সুন্দর মতো চলতে পারে এর জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আর এই যে আমাদের সহযোগিতায় এই মাদ্রাসা থেকে যারা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। যারা হাফেজ আলেম হওয়ার পথে আমরা তাদের জন্য দোয়া করব। আর নিজেরা নিজেদের জন্য দোয়া করব যে আমরাও যেন আল্লাহর কোরআনের নসিহত অনুযায়ী, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা প্রত্যেকে আমল করে আমাদের আখিরাতকে সুন্দর করতে পারি, আমরা জান্নাতের অধিকারী হতে পারি, আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এই কথা বলে আমি আগেই বললাম সময় অনেক হয়ে গেছে, দীর্ঘ আলোচনা করা এখন মুনাসিব না। এই কথার উপরেই আমার আলোচনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।